আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের মণ্ডলী যারা দেখতেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। তো ইউএসের সাথে আমাদের লজ্জাজনক হার। তো শুধু নাজমুল শান্ত এমনকি লিটন দাসকে দল থেকে চেঞ্জ করলে হবে না, পুরো বিসিবি কাঠামো সিস্টেমও পরিবর্তন করতে হবে। তাহলে বাংলাদেশ দলে সফলতা আসবে, বাংলাদেশে ভালো ভালো প্লেয়ার গঠিত হবে। এখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও পরিবর্তন করতে হবে। তিনি দুঃখিত, তিনি খেলামন্ত্রী অর্থাৎ ক্রীড়ামন্ত্রী হিসেবে ঠিক আছে, কিন্তু বিসিবি সভাপতি হিসেবে তিনি আর ঠিক নেই। কারণ সাকিব, মাশরাফি, তামিম, রিয়াদ এই পঞ্চপাণ্ডবের ছাড়া বাংলাদেশের উল্লেখযোগ্য আর তেমন সফলমান খেলোয়াড় এখনও তৈরি হয় নাই। এই বিসিবির এত এত টাকা, 900 কোটি প্লাস টাকা, তো বিসিবি কোন প্লেয়ার গঠিত করতে পেরেছে? তো কোনো প্লেয়ারই তো আসতে না বিসিবি কাঠামোতে। বিসিবির উচিত যদি পারে যে বিসিবির যেভাবে প্লেয়ার সারা বাংলাদেশ থেকে যেভাবে প্লেয়ার তুলে আনতে হবে, অর্থাৎ প্রত্যেক জেলায় জেলায় থেকে তৃণমূল থেকে যে প্লেয়ারগুলো তুলে আনতে হবে, এর জন্য বিসিবির কাঠামো পরিবর্তন খুবই দরকার। কারণ এই বিসিবির আমল তো খুব বড় আমল ছিল, কিন্তু তিনি তারপরে কোনো কাজ করতে পারে নাই। অপরদিকে ভারতে দেখেন প্লেয়ারের অভাব নাই। ভারত ইচ্ছে করলে 2টা দল তৈরি করতে পারে টি-20 বিশ্বকাপের জন্য বা ওয়ানডে টেস্ট যাই হোক, ভারতে 2টা দল গঠন করতে পারে, কিন্তু বাংলাদেশে নাই কেন? ইচ্ছা করলে বাংলাদেশের এরকম 2টা 3টা দল গঠন করা সম্ভব, কিন্তু দল গঠন করার জন্য যেহেতু বিসিবির এই আমলে কোনো প্লেয়ার এভাবে তুলে আসতে পারে নাই, আর যারাই এসেছে তাদের বিসিবি অবহেলা করে দূরে ঠেলে দিয়েছে। যেমন ইমরুল কায়েসের মতো একটা ওপেনার, যিনি মোটামুটি অতটা ফ্লপ করে নাই, মোটামুটি ভালোই করেছেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে খুবই কম। এই শান্ত লিটনদের মতো যদি তাকে সুযোগ দেওয়া হতো, তিনিও হয়তো তারা 10টা ম্যাচ সুযোগ দিলে তিনিও 4টা ম্যাচ ভালো খেলতো। কিন্তু শান্ত লিটনদের সুযোগ দিলে 10টা ম্যাচে তারা দেখা যায় 1টা ম্যাচে ভালো খেলে। তো এটা বিসিবির অবহেলার প্রকাশ, বিসিবির কারণে এরকমটা হয়েছে। তো বিসিবি সভাপতি অবশ্যই পরিবর্তন করা দরকার। বিসিবি সভাপতি পরিবর্তন করে যদি মাশরাফিকে যদি বিসিবিতে আনা যায়, অর্থাৎ বিসিবি সভাপতি করে আনা যায়, যেহেতু মাশরাফি এখন জাতীয় দলের রাডারে নেই, জাতীয় দলের রাডার থেকে বের হয়ে গেছে। তো মাশরাফি যেহেতু ক্রিকেট বোঝে, ক্রিকেট প্লেয়ার ছিল, তাকে যদি বিসিবিতে আনা যায় তাহলে বাংলাদেশের ক্রিকেটের প্রচুর উন্নতি হবে। এবং কীভাবে প্লেয়ার তুলে আনতে হবে, কোন প্লেয়ারটা কীরকম, সেটা একমাত্র মাশরাফিই বুঝবে, নাজমুল হাসান পাপন বুঝবে না। কারণ নাজমুল হাসান পাপন তো ক্রিকেট খেলিয়ে বিসিবি প্রেসিডেন্ট হয় নাই, অর্থাৎ তিনি তো খেলোয়াড় থেকে প্রেসিডেন্ট হয় নাই। তিনি যেভাবে হোক, যে সূত্রে হোক, তিনি বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু সে যদি দীর্ঘদিন সভাপতিত্ব করে তাহলে বাংলাদেশ ক্রিকেট অচিরে হারিয়ে যাবে। তো দেখেন ভারতে সৌরভ গাঙ্গুলি এবং ধোনির মতো প্লেয়াররা, এরা ভারতের বিসিসিআই এর রাডারে চলে আসছে। সৌরভ গাঙ্গুলি তো তাদের সভাপতি, বিসিবি তাদের মানে আইসিসি দুঃখিত, মানে ভারতের যে সভাপতি, তারা সেই সভাপতি হয়ে গেছে। এই কারণে ক্রিকেটের কী উন্নতি না হইতেছে তাদের, মানছি তাদের রাডারে, বা তাদের টাকা বেশি, অর্থ বেশি, বা তাদের অ্যাবিলিটি বেশি। প্রত্যেকটা স্টেডিয়ামে তারা, তাদের যে 10টা আইপিএল খেলা হয়, তারা এরকম 10 জায়গায় স্বাগতিক হয়ে হোম ভেন্যুতে আয়োজন করে। কিন্তু বাংলাদেশে পারে না কেন? বাংলাদেশেরও তো কম টাকা নেই, বিসিবিতে 900+ কোটি টাকা আছে। তো বাংলাদেশে যত বিপিএল হয়, তো সব করা ভেন্যু তৈরি করা হোক, প্রত্যেক একটা বছর করে সময় পায়, তা ভেন্যু তৈরি করা হোক। বিসিবির এই 900 কোটি টাকা দিয়ে কী হবে যদি কাজ না করে? টাকাটাই খেতে কোনো লাভ নাই, কাজ করতে হবে। বিপিএলের জন্য 10টা 9টা ভেন্যু তৈরি করতে হবে, হোম ভেন্যু তৈরি করতে হবে, এমনকি তৃণমূল থেকে প্লেয়ার তুলে নিতে হবে। বিশেষ করে বাংলাদেশের যে ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি, এইখানে যদি প্রত্যেকটা খেলোয়াড়ের ভর্তি ফি বিনামূল্যে করে দেওয়া হয়, অর্থাৎ যোগ্যতা অনুসারে, ট্যালেন্ট অনুসারে যদি এখানে নেওয়া হয়, ভর্তি হয়, তাহলে দেখবেন বাংলাদেশ থেকে অচিরে শত শত প্লেয়ার তৈরি হবে। সবাই আগ্রহ হয়ে, আকৃষ্ট হয়ে তারা বিসিবির কাছে গিয়ে, অর্থাৎ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হবে। আর তারা এরকম ফ্রি বিনামূল্যে ট্যালেন্টের যদি সুযোগ দেওয়া হয়, তাহলে দেখবেন বাংলাদেশে প্লেয়ারের অভাব হবে না, ভারতের মতো প্লেয়ার উঠে আসবে বাংলাদেশে। অর্থাৎ এই জন্য বিসিবির একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। বিকেএসপিতে ভর্তি ফি বিনামূল্যে করতে হবে, অর্থাৎ যাদের ট্যালেন্ট আছে, ট্যালেন্ট পরীক্ষা করার জন্য বাংলাদেশের অসংখ্য কোচ আছে, যেমন নাজমুল হোসেন,
নাজমুল আবেদিন ফাহিম এবং আরও আছে কাজী সালাউদ্দিন। এরাই তো একবার দুইবার দেখে যাদের মধ্যে ট্যালেন্ট আছে এরা এই ট্যালেন্ট বের করে নিতে পারবে। আর আরেকটা কথা, হাতুড়ুকে 35 লক্ষ টাকা দিয়ে আমাদের কোচ হিসেবে রেখে দিচ্ছেন, আহামরি তেমন কোনো সাফল্য নেই। অপরদিকে কাজী সালাউদ্দিনকে আপনারা কোচ হিসেবে নিতে চান না, তাকে আপনারা প্রস্তাব দেন 2 লাখ 3 লাখ বা 5 লাখ টাকা সর্বোচ্চ বেতন দেওয়ার। কে আপনি হাতুড়ির যে মানের পারফরমেন্স যা করতেছে তাকে 35 লক্ষ টাকা দিয়েছেন, অপরদিকে 5 লাখ টাকা যদি কাজী সালাউদ্দিনকে দেন তাহলে সেটা কি কাজী সালাউদ্দিন মেনে নেবে? আরে ভাই, আপনারা হাতুড়িকে 35 লক্ষ টাকা দেন, অপরদিকে আপনি দরকারে 5 লক্ষ টাকা কম দেন কাজী সালাউদ্দিনকে, অফার করে দেখেন আসে কিনা। অবশ্যই আসবে। আর সে আসলে পরা বাংলাদেশের যেই রাডারই হোক, ব্যাটিং হোক বা বোলিংয়ের হোক, মেন্টালি স্ট্রংয়ের হোক, যেভাবে হোক, অবশ্যই ক্রিকেটের উন্নতি হবে। দেশের কোচদের দাম দেন না, টাকার পরিমাণ কম দেন। বিদেশিদের অথচ টাকা নিয়ে খেলা করতেছেন, দলটা ধ্বংস হইতেছে। ওয়ানডে বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্স, তারপরে রাডারে কী একটা অবস্থা, সিনিয়র প্লেয়ারদের মধ্যে দ্বন্দ্ব, সবই একমাত্র হাতুড়ির কারণে। তো হাতুড়িকে আপনারা যদি নিজেরা পদত্যাগ না করেন এই বিসিবি সভাপতি, তাহলে হাতুড়িকে আপনারা বাদ দেন। হাতুড়িকে বাদ দিয়ে কোচ সালাউদ্দিনকে আনেন। ভালো ভালো যারা সৎ নিষ্ঠাবান এইসব প্লেয়ারদের আপনারা সুযোগ দেন। এসব প্লেয়ারকে মাশরাফিকে আপনারা বিসিবি প্রেসিডেন্ট বানান। আপনি সময় নিয়ে মাশরাফিকে বিসিবি প্রেসিডেন্ট বানান। নাজমুল হাসান পাপন ভাই, আপনি নিজে পদত্যাগ করেন অথবা সসম্মানে ছেড়ে দেন। আপনি তো ক্রীড়ামন্ত্রী আসেনি, তো বিসিবি সভাপতি নিয়ে দায়িত্ব আর কী দরকার আছে আপনার? যেহেতু আপনার এই 10 বছরে, 5 বছরে, 15 বছরে আমলে আপনি কোনো সেরকম প্লেয়ার তুলে আনতে পারেন নাই সাকিব মাশরাফি, পঞ্চপাণ্ডব ছাড়া, তো আর তো পারবেনও না। তো আপনি সসম্মানে এখান থেকে পদ ছেড়ে দেন, বিসিবি সভাপতি থেকে পদত্যাগ করুন, আর নয় সসম্মানে ছেড়ে দেন। এমনকি মাশরাফির মতো লিজেন্ড প্লেয়ারদের একজনকে আপনি সেটেলমেন্ট করে থুয়ে যান বিসিবিতে। আকরাম আকরাম বা অন্যান্য যারা আছে এদের আপনার নান্নু টান্নু এদের দিয়ে যদি এদের পদ দিয়ে দেন তাহলে আহামরি আর কোনো বাংলাদেশি ক্রিকেটের উন্নতি হবে না। নান্নু তারপরে আকরাম বা এরা যারা আছে এদের দিলে আধুনিক ক্রিকেটের মেন্টালিটি এরা বুঝবে না। তামিম ইকবাল আছে, মাশরাফি আছে, এদের মতো কেউ বর্তমান রানিং যারা আছে পঞ্চপাণ্ডব, এদের থেকে আপনি বিসিবি সভাপতি, বিসিবি সিলেক্টর যত যা আছে সব কিছু এদের থেকে, পঞ্চপাণ্ডব থেকে সিলেক্ট করুন। দেখবেন আগামী 10 বছরে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। ভারতের মতো শক্তিশালী স্ট্রং টিম তৈরি হবে, অস্ট্রেলিয়ার মতো স্ট্রং টিম তৈরি হবে বাংলাদেশ। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। মাশরাফি পঞ্চপাণ্ডব থেকে যদি বিসিবি সভাপতি, সিলেক্টর এবং যত যা আছে ক্রিকেটে যত যা আছে সব কিছু যদি এই পঞ্চপাণ্ডব থেকে তৈরি করেন, দেখবেন অচিরেই বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন করে দেবে। বিশেষ করে মেন্টালিটি, বর্তমান রানিং মাশরাফির মধ্যে যা, এবং তামিম ইকবাল যেহেতু ক্রিকেটের মধ্যে নাই, মনে হয় আর সে আর ফেরবে না। তাই অবশ্যই মাশরাফিকে বিসিবি সভাপতি হিসেবে যদি দেওয়া হয়, মাশরাফির মেন্টালিটি অনেক বড়। মাশরাফি প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে বন্ধুসুলভ আচরণ করে তিনি মেন্টালিটি ফিরিয়ে আনতে পারবেন। এমনকি তিনি বুঝবেন যে বাংলাদেশে যত খেলা হয়, ডিপিএল, বিপিএল, সব খেলাতে কীভাবে প্লেয়ার তুলে আনতে হবে এটা মাশরাফি বুঝবি। মাশরাফির মেন্টালিটি অনেক ভালো, মাশরাফি মেন্টালিটি স্ট্রং করে প্লেয়ার তুলে আনতে পারবে। মাশরাফিকে যদি সময় দেন এবং তামিম ইকবালকেও যদি বিসিবির যে কোনো একটা পদ দেন, বিশেষ করে কোচ সিলেক্টরের পদ অথবা যে কোনো একটা পদ দেন, এই পঞ্চপাণ্ডবকে যদি প্রত্যেকটা শক্তিশালী আসনে পদে বসান, দেখবেন 10 থেকে 15 বছরের মধ্যে 2 বিশ্বকাপের মধ্যে বাংলাদেশ এমন টিম গঠন করবে যে কোনো ফরম্যাটে, ওয়ানডে, টেস্ট, টি-20 যাই হোক, বিশ্বকাপ আনার যোগ্যতা সেটা তৈরি করবে, বিশ্বকাপ নিয়ে আসবে। আপনি মাশরাফিকে বিসিবি সভাপতি দিয়ে রাখুন, সর্বোচ্চ 5 থেকে 10, তার বেশি লাগবে না। দেখবেন যে এমন স্ট্রং টিম সে তৈরি করবে, দেখবেন যে বিশ্বকাপ নেওয়ার যোগ্যতা তৈরি হয়ে যাবে বাংলাদেশের, এমনকি বিশ্বকাপও নিয়ে ফেলতে পারে। তো অনেক দায়িত্ব পালন করছেন, বিসিবিতে অনেক টাকাও আছে, টাকারও সঠিক ব্যবহার করতে পারেন নাই, এমনকি যোগ্যতারও সম্মান দেয় নাই। ভালো যারা উঠে আসছে, যারা পারফরমেন্স করছে সেসব প্লেয়ারদের আপনারা অবহেলা করে হারিয়ে দিচ্ছেন। ইমরুল মতো প্লেয়ারদের হারিয়ে দিচ্ছেন। লিটন চন্দ্রকে ক্যারি করতেছেন, বলতেছেন যে বিসিবির রাডারে তেমন আর কোনো প্লেয়ার নাই, কাদের সুযোগ দিব? এরা ফলোফার, এদেরই সুযোগ দিবে, এদের ভালো অপশন নাই। এনামুল হক, বিজয়, এদেরকেও আপনারা হুটহাট করে 2-1 ম্যাচ সুযোগ দেন, দল থেকে ছুড়ে ফেলে দেন। তাই আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা পদত্যাগ না করলেও সসম্মানে দায়িত্ব ছেড়ে দিয়ে দায়িত্বগুলা যারা পাওয়া উচিত, বিশেষ করে মাশরাফি মুর্তজা, তাকে বিসিবির সবচেয়ে বড় আসনটা, বিসিবি পদ সভাপতি, এটা দেন এবং তামিম ইকবালকেও সিলেক্টর পদ বা ভালো যেটা বোঝেন
এই উপরের পদগুলো দেন। আর সাকিব, রিয়াদ, মুশফিক এদেরাও যখন পর্যায়ক্রমে অবসর নেবে, এদের হলো বিসিবির বড় রাডারের যে পদগুলো আছে এগুলো এদের মধ্যেই দিবেন। দেখবেন বাংলাদেশের ক্রিকেটে প্রচুর উন্নতি হবে এবং বাংলাদেশ অচিরেই বিশ্বকাপ নিয়ে আসবে। তো ধন্যবাদ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই। এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।